আসসালামু আলাইকুম। আজকে আমরা ওয়াট মিটারের ১০ নাম্বার ক্লাস করব। এটা বিএল থেরেজা থেকে নেওয়া হয়েছে। অঙ্কের কোশ্চেনটা হচ্ছে এক্সাম্পল 19.42 a three phase 500 volt motor load has a power factor of 0.4. Two watt meter connected to measure the power. Show the input to be 30 kilowatt. Find the reading on each instrument. মানে এটা যদি বাংলা বলি, একটি থ্রি ফেজ 500 ভোল্ট মোটর যার পাওয়ার ফ্যাক্টর 0.4, 2 ওয়াট মিটার পদ্ধতিতে ইনপুট থেকে 30 কিলোওয়াট পাওয়ার নেয়। ওয়াট মিটারের পার্ট বের করো। মানে ইনপুটে দুইটা ওয়াট মিটার, টোটাল পাওয়ার নিচ্ছে 30 কিলোওয়াট। তাহলে আমরা অঙ্কে চলে যাই। গিভেন লিখলাম বিএল 500 ভোল্ট, পাওয়ার ফ্যাক্টর 0.4, পিটি টোটাল পাওয়ার W1 যোগ W2 সমান সমান 30 কিলোওয়াট। W1 মান বের করতে হবে, W2 মান বের করতে হবে। কস থিটার মান 0.4, থিটার মানটা বের করে নিলাম 66.42। তাহলে ওই আমরা জানি, লিখলাম tan থিটা সমান সমান √3 W1 মাইনাস W2 ভাগ W1 প্লাস W2। এটা বিএল থেরেজার ম্যাথ সমাধানের জন্য সূত্র। tan থিটার মান বসাইলাম √3 W1 মাইনাস W2, এর মান 30 কিলোওয়াট বসাইলাম। তাহলে W1 মাইনাস W2 39.68 বসাইলাম, এবং W1 প্লাস W2 সমান সমান 30 ডিগ্রি বের হইল। এটা এখানে আমরা সূত্রে দেখাইছিলাম tan থিটার মানটা এখানে কোনো সময় প্লাস হয়, আবার কোনো সময় মাইনাস হয়। এটা যেহেতু লোডটা মোটর, সমস্ত মোটরই লেগিং লোডে চলে, এই জন্য আমি এটা এই লোডটা হচ্ছে লেগিং, এই জন্য এখানে মাইনাস দিই নেই, পজিটিভ ধরে অঙ্ক সমাধান করছি। তাইলে আমরা W1 প্লাস W2 মান আবার 30 ডিগ্রি পাইছিলাম। তাহলে 1 নং সমীকরণ 2 নং সমীকরণ সমাধান করে পাই W1 45 কিলোওয়াট, W2 মাইনাস 5 কিলোওয়াট। তাহলে আমাদের সমাধানের এটা হলো সমাধান। W1 এর মান 45 কিলোওয়াট, W2 এর মান -5 কিলোওয়াট। এটাই আমাদের কাছে বলছে বের করতে, আমরা এটা বের করব। আসসালামু আলাইকুম। পরবর্তীতে ইনশাআল্লাহ ওয়াট মিটারের 11 নম্বর ক্লাস নিয়ে আসবো।